বন্ধুরা কেমন আছেন সবাই? শম্পার অক্সিজেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি একটা অন্যরকম ব্লগ নিয়ে, সেটা হচ্ছে রুম কর্নার ডেকোরেশন। তো আজকে বেতের সোফা দিয়েই সাজানো আমার মূলত। এখন দেখতে পাচ্ছেন যে কুশন কাভারগুলো, এগুলো আমার কুর্তি কেটে বানানো। এই কুর্তিটা ভীষণ ম্যাচ করে গেছে আমার এই পর্দাগুলোর সঙ্গে, তাই জন্য যেমন ভাবা তেমন কাজ। তো ওর সঙ্গে একটু লেস লাগিয়ে দিয়েছি, আরও সুন্দর হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন যে একটা কাঁসার থালা বাসন, এগুলো তো আমাদের ঘরে পড়ে থাকে। তো থালাটাকে আমি ভালো করে পরিষ্কার করে সেটা আমি সাইড টেবিল হিসেবে ব্যবহার করছি। এখানে দিব্যি চা কফি বসে খাওয়া যায়। আর টেবিলটার উপরে একটু অ্যাগ্লোনিমা গাছ সেরামিক পটে লাগিয়েছি, আর স্যানচেভিয়ারাও আছে। আর এই যে কর্নারে দেখতে পাচ্ছেন একটা ঝুড়ি ব্যাগ, ওটাও বেতের। আর এটার সঙ্গে আমার ছোটোবেলার গল্প জড়িয়ে আছে। তখন অনেক ছোট, বাবার এলটিসির নিয়ে আমাদের বাইরে যাওয়া হতো, হরিদ্বার আমরা বেড়াতে গিয়েছিলাম, সেখান থেকে এই ঝুড়ি ব্যাগটা কেনা। তো এর সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। এই ঝুড়ি ব্যাগটাতে আগে ছোটোবেলায় ফুলও তুলেছি। তো এটা আমাদের ফ্যামিলির সঙ্গে জড়িয়ে। তো এইভাবে। আর এই বেতের সোফাগুলো আমার ভীষণ প্রিয়, কেননা এগুলো একদম ন্যাচারাল জিনিস থেকে তৈরি, সেই জন্য ভীষণ প্রিয়। আর ওই এখনকার যে সোফা, সেগুলো আমার খুব একটা পছন্দ নয়, তাই জন্য আমি সেগুলো কিনিনি। ঝুড়ি ব্যাগটা দেখতে পাচ্ছেন কত সুন্দর তার বুননি, এবং ভীষণ শক্তপোক্ত। তো এই ছিল আজকের আমার ব্লগ। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আরও যদি নতুন কিছু দেখতে চান সেটা আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলো না খারাপ লাগলো সেটাও আমাকে জানাতে পারেন, তবেই আমি উৎসাহ পাবো। খারাপ লাগলে সেটাও বলবেন, তাহলে আমি বুঝতে পারবো যে কোথায় আরও রেকটিফাই করতে হবে আমাকে। তো আজকের মতো এটুকুই। টাটা, ভালো থাকবেন।